তদন্ত চায় না। হাসিনা যেটা করে দিয়ে গেছে ওইটাই, তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দিয়ে দাও, এদেরকে তাড়াতাড়ি যাবজ্জীবন যাদের আছে ওখানে রেখে তারপর মেরে ফেলো, এটাই চায়, এর বাইরে আর কোনো কিছু চায় না। কেন তদন্ত চান না কেন? হাসিনা কিলিং এর সাথে জড়িত, তো কিলার কিভাবে কিলিং এর বিচার করে? আপনি হাসিনার বিচার চান না, আপনি ওইখানে সেনাবাহিনীর যারা ইয়ে করলো এই এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য ৩৩ ঘন্টা ওইখানে কালক্ষেপণ করলো, ওই সময় ডিজিএফআই চিফের বিচার চান না, এনএসআই চিফের বিচার চান না, আপনি ওইখানে 44 ব্রিগেডের কমান্ডারের বিচার চান না, কারোর বিচার চান না। এই কি বলে ৪৪ রাইফেলস এর ইয়ের ওর নাম কি শামস, আপনি তার বিচার চান না, কারোর বিচার চান না, হাসিনার বিচার, নানকের বিচার চান না, কামরুলের বিচার চান না, তাপসের বিচার চান না, কারোর বিচার চান না, খালি বিচার চান হাসিনা যার বিচার করে গেছে ওরে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে এটা শেষ করে দেন। কারণ কি, এখান থেকে যে মাল এসেছে এই মাল সবচাইতে বেশি খেয়েছে যে অফিসাররা মারা গিয়েছিল, সবার না, কয়েকজন অফিসারের পরিবার সবচাইতে বেশি খেয়েছে। আপনি জানেন এই যে মেজর নূর, তারে করা হয়েছে, তার স্ত্রীকে বলা হয়েছে আরেকজনের লাশ নিয়ে এসা, তার লাশও খুঁজে পায়নি, কারণ তার লাশটা সবশেষ এই তাপস নিয়ে গিয়েছিল তাপসের গাড়িতে করে, সেই লাশটার খুঁজে পায় নাই। তারা আরেকজনের লাশ এনে, আমার প্রোগ্রামে দেখেছেন আপনারা এগুলি, আরেকজনের লাশ এনে বলেছে আপনি লাশটা নিয়ে নেন। টাকা দিতে চেয়েছে, চাকরি, ফ্ল্যাট দিবে, বাড়ি দিবে, কেন, কার স্বার্থে, কারে বাঁচাইতে চাইছেন? তো এভাবে তো পারবেন না আপনি বাঁচায়া, এখন সেই দিন নাই আসলে, মারা ফেলেন, টাকা পয়সা দিয়ে এনে কালু টালু আছে এদেরকে দিয়ে মারা ফেলেন, সমস্যা না। আল্লাহ যদি মানে মিনিমাম যদি নাকি 1 সেকেন্ড যদি বাঁচার যদি সময় রেখে থাকেন তাহলে বেঁচে থাকবো, নাহলে মারা যাবো, বালছালের ভয়টা দেখা লাভ নেই। কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন আপনাদেরকে এসব অন্যায় করে বাঁচতে পারবেন না। আমরা এই যে এত মানুষের বিরুদ্ধে বলি, এত মানুষের সাথে কেন করি, কিসের জন্য? আরে ভাইয়া, দেশটা ভালো কিছু হোক সেটাই চাই। এই যে এখনো পর্যন্ত যে ধরেন আসিফ নজরুলের সাথে আমার এত সমস্যা, কিসের জন্য? আসিফ নজরুলের কাছে কারে পাঠাইছিলাম? কাউকে পাঠাইছিলাম যে ভাই আমার এটা একটু দেখেন, আমার এটা একটু তদবির করেছিলাম নাকি কোনোদিন? যদি তদবির কারোর কাছে করে থাকি, এই দেশের জন্য করেছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য করেছে। যেই জায়গায় কোনো একদিন হয়তো বলবো, জানতে পারবেন যারা এই আমার মানে আমি কি বলবো, আমার মানে আল্লাহ হয়তো সেই সুযোগটা করে দিয়েছেন, আমার কারণে যারা মুক্ত হয়েছেন, জেল থেকে বের হয়েছেন, তাদের কাছ থেকে কোনো একদিন জানতে পারবেন যে এই দেশে সেই ছায়ানট, উদিচি, এই সিপিবি, ওইদিকে সে 500 জায়গায় বোমা হামলা, এগুলো কারা করেছে? এগুলো ভারতীয় রয়ের কাজ। যারা করেছে সেই জেএমবি থেকে শুরু করে যারা আছে তাদেরকে নিয়ে ফাঁসি দেন। এর বাইরে যারা আছে, যাদেরকে আপনি ধরে ধরে নিয়ে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মানুষকে আল্লাহর কথা বলেন, কোরআনের কথা বলেন, টাকনুর উপর কাপড় পরেন, দাড়ি রাখেন, কপালে দাগ আছে, এই জন্য যাদেরকে ধরেছেন, তা তো এগুলোর সাথে জড়িত না। কই, আজকে 8 মাস হলো কোনো জঙ্গি হামলা তো দেশে নাই, হয় না কেন? যদি জঙ্গি হামলা আবার হয়, আবার যদি হয়, তাহলে মনে করবেন আবার তাদের লোক করছে। কিছু লোকের ব্যাপারে বলে রাখি, এই যে সিটিটিসির প্রধান আছেন মাসুদ করিম, এটা হলো এই আওয়ামী জঙ্গিবাদের সাথে জড়িত। সে বাংলা ট্রিবিউন নতুন করে দেখবেন জঙ্গির, বিবিসি নতুন করে জঙ্গির দেখবে নিয়ে শুরু করেছে, প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো আছেই সাথে। 2 দিন আগে প্রথম আলো নিউজ করেছে হাত পায়ে বেঁধে কেরোসিন ঢেলে দেওয়া হয় ওই যে মাদ্রাসার সিরাজউদ্দৌলা নুসরাত হত্যাকাণ্ড ফেনীতে। কই পাইলেন এই খবর? আপনি রায় দিয়ে দিলেন, তাদের আপিল তো এখনো বাকি আছে, তাদের সব শুনানি শেষ নাকি? ফাঁসির রায় কার্যকর হয়ে গিয়েছে? আপনি পত্রিকা বললেন কেমনে? এই তারা আমাদেরকে সাংবাদিকতার এথিক্স শেখায়। এথিক্স আমরা অনেক ভালো জানি, আমরাও এগুলি নিয়ে পড়াশোনা করে তারপরে সাংবাদিক হয়েছি, কিন্তু তাদের কাছে তাদের প্রয়োজন যখন হয় তখন তারা এথিক্সের বাইরে যায়, রাজনীতি করে। আমরা যদি কারো ফেসবুক আপনার ফোন রেকর্ড যদি ফাঁস করি, এটাকে হচ্ছে গিয়ে ব্যক্তিগত ইয়েতে আপনার স্বাধীনতা হস্তক্ষেপ। আর ওনারা যখন করেন তখন ওইটার সমস্যা হয় না। ওনারা একজন মানুষকে ফাঁসি দিয়া দিচ্ছেন মিথ্যা কথা বলে, সে নাকি অমুকের মেয়েকে নিয়ে রাজা এই কি বলে পাকিস্তানিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছেন, এটা বলে ফাঁসি দিয়ে দিচ্ছেন মানুষকে। ওইটা ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ না, ওইটা ব্যক্তি আক্রমণ হয় নাই। ওনাদের নিয়ে যখন কিছু বলবেন তখন ওনারা খুব সুশীল হয়ে যায়, খুব সুশীল সেজে তারপরে ব্যক্তি স্বাধীনতার কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলে। তো আমরা এগুলির নিয়ম জানি। ওনারা ওনাদের সুবিধার সময় এথিক্স শেখায়, আবার ওনাদের যখন দরকার হয় তখন এথিক্স ভঙ্গও করে। ও নিউজ করে ফেলেন বড় করে শিরোনাম দিয়া, ফেনীর একজনকে ফাঁসি দেওয়া যাবে না। বনজের কাছ থেকে যত টাকাই খান, ইন্ডিয়ার কাছ থেকে যত টাকাই খান, ফেনীর একজনকে ফাঁসি দেওয়া যাবে না।
কারণ ফেনীর ঘটনায় যাদেরকে জড়ানো হয়েছে এই ঘটনার পুরো তদন্ত প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ। এটা নিয়ে আগে দেখিয়েছি, আমি এখনো কাজ করছি, এটা 2-4 দিনের ভেতর। তবে ওইটার সাথে যে বিচারক টিচারক যারা আছেন এদেরকে বলে রাখি খুব সাবধান। প্রথম আলোর নিউজের দেখা তারপরে রায় দিয়া দিবেন, তোর 14 গোষ্ঠী অস্থির বানায় ছেড়ে দিব। তুই কয় টাকা বেতন পাইতি সারা জীবন, আর তোর এখন প্রপার্টি কত টাকার, ওইটার হিসাব টানলেই তোর সবকিছু বের হয়ে যাবে। শান্তিতে মান সম্মান নিয়ে বাঁচতে দিব না। আমি কিন্তু কারোর ধরি না ভাই। আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে অমুকের ন্যাংটা ফুটেজ, অমুকের এই ফুটেজ, এগুলি কোনো না কোনো বহুত মানুষের ন্যাংটা ফুটেজ আমার কাছে আছে। আমি সারি না তো, কেন সারি না? ওই জায়গায় যা হিট না করলে। এই যে কয়দিন আগে কবির বকুলেরটা দেখছেন না? যখন দেখাই তখন আইসা ভাই দেখানোর, যখন বলি যে কালকে ছাড়বো তখন আইসা সব হাতে পায়ে ধরে, ভাই এটা দিয়ে না ভাই, এই বলে ওই বলে। আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি, ছাড়বো না তো। আপনারা যারা প্রথম আলো, ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম, এই আন্দালিত রহমান পার্থ আছে না, আমি যেইখানে পাবো, যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেব বলে রাখলাম। পার্থ ভাই দেখবে হয়তো, পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন, আমি এর আগেও একবার বলেছিলাম, উনি আমাকে ফোন দিয়েছিলেন, ইলিয়াস তুমি আমার এমনি বললা। আমি বলছি তো ভাই, আপনি প্রথম আলো গেছেন না, এই যে রুমিন ফারানা, অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু পাইলেই সাইজ করে দিব, সুযোগ পাইলেই সাইজ করে দিব, কারণ প্রথম আলোতে গিয়েছিলেন। যারা যারা গিয়েছেন, এই যে আসিফকে দেখছেন না, আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম, আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ছাড়ি নাই কেন? কারণ প্রথম আলোতে গিয়েছেন। প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়া, এই জায়গায় কোনো ছাড় নাই। আওয়ামী লীগেরও ছাড়বো, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার ইন্ডিয়ার সাথে কানেকশন, বহুত আওয়ামী লীগের আছে যারা কিনা ইন্ডিয়ার সাথে কানেকশন নাই, ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে, তাদের ব্যাপারে মাপ আছে। কিন্তু ইন্ডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচীপ, ছায়ানট, ওই সিপিবি, এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না। যারে যখন যেইভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে, যেই ভিডিও পাওয়া যায় ওইটা উলঙ্গ করে দেওয়া হবে, কোনো মাপ নাই, একদমই মাপ দেওয়া হবে না। অতএব আবারও ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে সরে আসতে হবে। বাংলাদেশে এই ছোট্ট করে নিউজ করবেন, ওই বিবিসির বালের নিউজ আর ওই টিভিএনের নিউজ বাল করে আপনি আবার জঙ্গি হামলার করবেন, চ্যানেলের জিল্লু টিল্লু মিলা, ওই বাল বাংলাদেশে মানুষ আর খাবে না। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতি সাইজ করে দিয়ে গিয়েছে। এরপরে যা হয়েছে সবকিছুই এই এই যে শায়েক আব্দুর রহমান, বাংলা ভাই, এদেরকে মারার কারণে ভারতের যে পরিকল্পনা সেটা যেহেতু বাস্তবায়ন করা যায় নাই, বিএনপি যেহেতু সেটাকে করতে দেয় নাই, এই কারণে এখন ভারতের পদে আগুন ধরেছে। এখন ভারত নানানভাবে এই বিভিন্ন জায়গায় বোমা হামলা, এই সেই নিজেদের সংগঠনের এগুলো নিজেরা করে তারপরে এই দেশে আলেম সমাজকে, এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানাইতে চেয়েছে। এটা করা যায় না দেখে তাদের এখন কষ্ট, তারা এখন নতুন করে নতুন ছক করছেন। যাই হোক, অনেক বিষয় নিয়ে কথা বললাম, সবশেষ এই কথাটা বলে শেষ করি ভাই। এই কথা এমন আর ভাল লাগে না, দেখেন না আমি এখন লাইভ টাইভেও আসি না, মানে খুবই খুবই বিশ্বাস করেন প্রচন্ড হতাশ আমি, যে একটা দেশ এত সুযোগ সুবিধা পাওয়ার পরে এত মানে মানে আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সম্পন্ন, এত প্রভাবশালী একজন মানুষ আমার দেশের রাষ্ট্রপ্রধান এখন, এই ব্যক্তি আসার পরে সারা দেশের মানুষের একদম মানে সম্মিলিত সাপোর্ট থাকার পরেও তারা কিছু করতে পারেন নাই। আর কি করবেন, আর কেমনে এই দেশটা ঠিক করবেন বলেন? যে কারণে এখন অনেক মানুষ অনেক করে, আজকে দেখেন একটা করব, এই যে মায়ানমারের আরাকান নিয়ে প্রায় 2 মাস ধরে কাজ করছে। আমি জীবনে স্ক্রিপ্ট লিখতে গিয়ে এত সময় নেই না, স্ক্রিপ্ট লিখতে যাই ওই ফেসবুকে গুতাই, রিল দেখি, এই করি, সেই মানে মনোযোগই দিতে পারি না লেখালেখিতে, ভাল লাগে না। কার জন্য লিখবো, কি করব, মানে কোনো কিছুই যেভাবে চাই সেভাবে হয় না। মানে আমরা তো চেয়েছিলাম যে এই অন্তত বাংলাদেশ যেই সমস্যাটা বাংলাদেশের মানে আজকের যে ক্রাইসিসের জন্য যেটা দায়ী, আপনি প্রথম আলোর যদি নাকি তার আগের নিউজগুলিও যদি দেখেন, তারেক রহমান সম্পর্কে প্রথম আলো, এটা গুগলে লেখেন, লেখা সার্চ দেন, দেখেন তারেক রহমানকে কত জায়গায় জঙ্গি, খাম্বা, এই সে এগুলো বলেই প্রথম আলো নিউজ করেছে। অথচ সেই প্রথম আলোকে বিএনপি বাঁচাইতে চায়। এর চাইতে কষ্ট আর কোথায় আছে আমার বলেন? 3-4 দিন আগে ওটা কোথাও নিউজ হয় নাই, যাত্রাবাড়িতে এক আওয়ামী লীগের এক লোকের বাসায় গিয়েছিল পুলিশের এক দল, সেখানে বিএনপির এক দল সেখানে পুলিশকে বিশাল আকারের হুমকি ধামকি দিয়েছে, ঢুকতে দিবে না, ধরে নিয়ে এসছে তারা, যদিও সেটা নিয়ে নিউজ টিউজ হয় নাই। ভয় পাইতে হয়তো পুলিশকেও, বিএনপিকে ভয় পাইতে, কখন কারে ট্রান্সফার করে দেয়, কি করে, কোনো ঠিক ঠিকানা নাই। তো এগুলো হচ্ছে দেশে।
আরে ভাই, আপনাদের যে আওয়ামী লীগকে এত ভালো লাগে, ইন্ডিয়া আপনাদের এত উপকার করেছে, এটা যদি আগে জানতাম তাহলে কি আর আমরা এত ঝুঁকি নিতাম? কারণ আমাদের কাউকে কাউকে না কাউকে তো ধরে থাকতে হবে, তাই না? এই দেশে আপনি বিএনপি আওয়ামী লীগ দুইটা বিশাল দল। এখন আমরা আপনাদেরকে চেয়েছি কারণ আমরা তো জানি যে আপনাদেরকে ভারত ক্ষতি করেছে, আমাদের চোখের সামনে আপনাদেরকে ভারত ক্ষতি করছিল। তো আমার মনে হয়েছে যে আপনারাই আমাদের বন্ধু, এটা মনে করেই তো ঝুঁকি নিয়েছিলাম। আপনারা যা করছেন, আওয়ামী লীগ যা করেছিল আপনারা তাই করছেন। এটা জানলে তো এত ঝুঁকি নিতাম না রে ভাই। আপনাদের যে এত সুযোগ সুবিধা, এত মানে প্রকৃত বন্ধু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, এটা আগে বুঝতে পারিনি। তো যাই হোক, সবশেষ যে বিষয়টা বলবো যে সেনাবাহিনীর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের পায়ে ধরি, আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আপনারা যারা আছেন, আপনাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন, বেশিরভাগই তো ধরে ফেলেছেন। অতএব এই দেশের মানুষ দেখতে চায় যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে আসলেই কারা জড়িত ছিল। বিডিআরে যারা যারা জড়িত তাদেরকে ফাঁসি দেন, কিন্তু ওভারঅল একটা থাকতে হবে। আর যেই দাবিটা আপনাদের কাছে শুরু থেকে করছি, বা এরা 16 বছর এদের মানে ভাই, আপনার কাছে তো এই ইকুইপমেন্ট আছে, তাই না? এই এই মানে ফ্যাসিলিটিস গুলো আপনার হাতে আছে। যান না রে ভাই, সবার তথ্য আছে সব কটা বিডিআর এর পরিবারগুলোতে। 10টা পরিবারে যান, যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে, ন্যূনতম মনুষ্যত্ব বোধ যদি আপনার থেকে থাকে, চোখে পানি চলে আসবে। যান পরিবারগুলোর অবস্থা দেখেন যায়। একদম সবকটা 18,000 পরিবারের মধ্যে অন্তত 15,000 পরিবার শেষ। এদের এই দুনিয়ায় বেঁচে থেকে না থাকা কোনো আসলে যায় আসে না, এই অবস্থায় আছে। তো এই যে অবস্থা, আপনি খোঁজ নেন যদি মিথ্যা বলে থাকি, কয়টা দিন একটু বাইরে থাকতে দেন। 16 বছর তো জেল খাটলো রে ভাই, ছাড়তে দেন কয়দিন, পাসপোর্ট জব্দ করেন, তাদেরকে দরকার হয় যেই যে রেস্ট্রিকশন দিতে ইচ্ছা করে দেন, অন্তত বাইরে একটু আসতে দেন। কারণ আপনি তো জানেন না, আমি বলছি, আমি বললাম যদি মিথ্যা বলে থাকি, আজকে এপ্রিলের ধরেন 13 তারিখ 14 তারিখ, আমি যদি মিথ্যা বলে থাকি, আপনি আর কয়দিন পরেই জানতে পারবেন। কমিশন তো তার প্রতিবেদন নিশ্চয়ই 2-1 মাসের ভেতরে দিয়ে দিবে, জানতে পারবেন যে কমিশনে আমি যা বলেছি সেটা মিথ্যা না সত্য। তো দেখেন কমিশন কি বলে। কমিশন তাদের রিপোর্টটা দেওয়ার পরে যখন দেখবেন যে এই যে মাঝখানে কয়েকজন মানুষ মারা, এই যে কয়দিন আগে জুবায়ের মারা গেল, এই সুবেদার জুবায়ের, এই লোকটা কোরআন তেলাওয়াত করতেন, বিভিন্ন মানুষকে কোরআন হাফেজ করতেন, এই হেফজ শিক্ষা দিতেন, ইমামতি করতেন, কোরআন তেলাওয়াত করতেন বিভিন্ন প্রতিযোগিতায়, মারা ফেললেন। এই লোকটা তো মানে শেখ হাসিনা যাওয়ার পরে মারা গেল, এই কয়দিন আগে মারা গেল। ছাড়তে পারতেন না? কি হইতো ছাড়লে? আপনার বিডিআর আপনার মেরে ফেলবে, ক্যান্টনমেন্টে যায় হামলা করবে বিডিআর এখন। কেন? কিসের জন্য? মানে কারে খুশি করতে চান? কি আড়াল করতে চান? এসব তো আড়াল করতে পারবেন না। এসব যত আড়াল করতে যাবেন তত বেশি খারাপ হবে। এই যে আজকে কিছু কথা বললাম না, এই কথাটা আপনার সমস্যা হয়েছে না? এগুলো মানুষ জানলো না। এখন তো অনেকের কষ্ট লাগবে যে ভাই এগুলো আমি তো বলতে চাই না, এগুলো কি জানতাম না আগে? এই যে ডিজির বউ যে এগুলো করতো, এই ধান্দাবাজি করতো, ডিজি শাকিলের বউয়ের যে ধান্দাবাজি, এগুলো আমরা জানতাম না আগে? মানুষ তো জানতো না, আজকে তো জানাইলাম। এই যে মুজিবের ঘটনা, তো আমরা তো এগুলি নিয়ে ঘাটাঘাটি করতে চাইনি। যত ঘাটাঘাটি করাবেন তত সমস্যা হবে, তত আপনাদের মান সম্মান নষ্ট হবে। আমরা সেনাবাহিনীকে ভালোবাসি, সেনাবাহিনীর মান সম্মান ক্ষুণ্ণ থাকুক, আমরা এটা চাই অক্ষুণ্ণ থাকুক, এবং এটা মানে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শুধু কাজ করলে হবে না, এটার জন্য আপনাদেরকেও কিছু করতে হবে। যেটা করা দরকার সেটা করেন। যাই হোক, সবাই ভালো থাকেন। অনেক কথা বলে ফেললাম আমি। পুরো এপ্রিল মাস আমি অসুস্থ থাকি প্রতি বছর। এই যে এখানে বলেন, আমার চোখ লাল থাকে, চোখ দিয়ে পানি পড়তে থাকে, নাক বন্ধ থাকে, একটু পরপর হাঁচি আসতে থাকে। আজকে অনেকক্ষণ ওষুধ খেয়ে তারপরে কিছুটা কিছুটা ভালো হয়ে গেলেন, অনেকক্ষণ কথা বললাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।